হ্যালো, সবাই কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। তো আজ শুক্রবার আমার ছুটির দিন। আমারও এক কলিগের আজকে ছুটি। ওরা স্বামী-স্ত্রী দুজনেই আমার সাথেই কাজ করে। তো তারা বলল যে, "আজকে চলে আসো আমাদের বাড়িতে।" তো আমার বাড়ি থেকে তাদের বাড়ি বাইকে করে ১ ঘন্টা ৪০ মিনিট লাগে। তো আমি জানতাম না যে এতটা সময় লাগবে। তাও যখন আমি গুগল ম্যাপে দিলাম ওদের অ্যাড্রেসটা দেখছি ১ ঘন্টা ৪০ মিনিট লাগবে। যাই হোক কথা দিয়েছি যখন তাই সাইকেলে করে চলে এসেছি ওদের বাড়িতে। এইটা হলো ওদের বাড়ি। ওদের বাড়িটা খুব সুন্দর। আগে কখনো আসিনি, ১ম এলাম। ছোট্ট একটা সুন্দর বাড়ি, তার সাথে এত বড় একটা জায়গার মধ্যে ওরা বাগান করে রেখেছে। নানান রকম ফল, সবজি। চলো জায়গাটা ঘুরে দেখি। এই হলো আমার বন্ধু রন। ও তোমাদেরকে সবকিছু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। আমার তো জায়গাটা দেখে পুরো লোভ লাগছে। কোন গাছ নেই যে ওদের বাড়িতে নেই দেখো। দাঁড়াও। So this is the this hops, That's right? all plants, yeah. This is the hop. They're starting to flower. You can see them. Where? You get close to just little flowers. Ah, yeah, See? yeah. Tiny little Yeah, flowers. yeah, I got it. It's going to be big hops soon. হপ হলো এক ধরনের ফুল যেটা কিনা বিয়ার বানানোর সময় ইউজ করা হয়, আর সেটা বিয়ারে সেই তিতকুটে ভাবটা দেয় আর তার সাথে একটা ফ্লেভার দেয়। Black one. It's related to a pineapple. There you go. Oh, wow. That's great. That's a good one. That one fell off. Beautiful. If they fall off, they're the best. So tasty. Right? Yep. I'm not. পাশেই হয়ে রয়েছে এক গাছ ভর্তি এই মালবেরি গাছটা, আর মিষ্টি মানে মধুর থেকেও বেশি। আমি তো টপার টপ পেরে খেয়ে নিলাম। This is eating grapes. Okay. This is Glen Roses. They're going to turn like a rosé color. Oh. Be big and fat. তো রন ঘুরে ঘুরে নানান ধরনের আঙ্গুর গাছের নাম বলছে আর আমাকে দেখাচ্ছে। তবে ও দুঃখ করছে যে এই বছর না আঙ্গুরের ফলন খুব কম, কারণ যে হারে শীত পড়েছিল তাতে আঙ্গুর গাছের এত ক্ষতি হয়েছে এই বছর। 80% গাছেই বেশি ফল হচ্ছে না, প্লাস কিছু গাছ তো মারাও গেছে। তবে ওদের বাড়িতে সেরকমভাবে গাছ মারা যায়নি, তবে এক একটা ভিনিয়ার্ডস দেখেছি, মানে আঙ্গুরের ক্ষেত যেখানে কিনা পুরো ক্ষেতের পর ক্ষেত বেচারা আঙ্গুর গাছগুলো মারা গেছে। আঙ্গুর গাছের গড় আয়ু হলো ১০০ বছর, কিন্তু এই শীতের জন্য অনেক আঙ্গুর গাছ অনেক আগেই মারা গেছে। এইটা হচ্ছে ওদের ব্লুবেরি গাছ, কয়েকটা হয়েও রয়েছে ছোট ছোট, তবে গাছটা সেরকম বড় হয়নি। This is a sour cherry tree. ওর ওয়াইফ ইংলা, সেও আমার বন্ধু। সে কালকে এই সব চেরি তুলে ফ্রিজ করে দিয়েছে, শীতের সময় সেটা কাজে I আসবে। don't think I left any behind. Sorry. No, no, it's okay. I can see it. Anyhow, this is a nectarine tree. তো এটা হচ্ছে নেকটারিন ট্রি। ওই পিচের মতোই হয় দেখতে, খেতে ওই অনেকটা পিচের মতোই, একটা শুধু মাঝখানে বীজ থাকে। শীতের দেশেই মেনলি হয় এই। This is a peach tree. দেখো কি অবাক কাণ্ড, এই একটা পিচ গাছে ৩ রকমের পিচ হয়। ও দেখাচ্ছে দেখো। This is regular one here. And then over here you can see it's different. It's a Oh. donut peach. Okay. That's a donut peach. And on the other side, we have white peaches. And you can't really see the difference. I have it marked. See, so remember, these are white peaches. They're different. Okay. 3 different kinds So of like when it will get ripen, you will understand that white. Like, is that white from inside? Yeah. তো বেসিক্যালি এটা হচ্ছে কলমের গাছ। আমাদের ওখানে আমরা কলম করি না, একটা গাছের ডাল কেটে আরেকটা গাছের সাথে লাগিয়ে দেওয়া, সেরকমই। You find one? Yeah. Take that if you want. No, 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 Bird it's okay. dog No, no, tree. let it be. Let it be. It's so beautiful. At least it got one right. And this is a hardy kiwi bush. Kiwi. That's the male, and this is the female, and the kiwis are everywhere. Yeah, I can see here. Woohoo! Right? Beautiful. Maybe log this here. Yeah. কি অসাধারণ লাগছে দেখো, সব কিউইগুলো ওপর থেকে ঝুলে ঝুলে রয়েছে, পুরো মনে হচ্ছে ঝাড়বাতির মতো ঝুলে রয়েছে, অসাধারণ লাগছে। এদিকে অ্যাপ্রিকট গাছ আছে, পাখি থেকে ফেলে রেখেছে, আমি তাও খেয়ে দেখলাম কি মিষ্টি। আরেকটা গাছ আছে, সেটাতে নাকি 4 রকম ফল হয় একটা গাছে। ও দেখাচ্ছে কি কি বললো জানো, পিচ, প্লাম, অ্যাপ্রিকট। Okay. There's peaches. So one treats plum, Yeah. then peaches and Apricots and nectarines.
4 fruits in one tree. Ooh. ওর এই নাশপাতি গাছটাতে 4 রকমের নাশপাতি হয় একই গাছে। এটাও কলমের গাছ, ও কিনে এনেছে। Anjou. This one is Sekal. This one is I don't know. So you grafted or you bought it like I bought grafted? it like this. Oh my god. They must be expensive, right? When you buy it. They're what, $85 on it. এটা হচ্ছে রাসবেরি গাছ। ওদের 2 রকম রাসবেরি হয়, একটা হচ্ছে ইয়েলো রাসবেরি আর একটা হচ্ছে লাল রাসবেরি। খেলাম, বেশ খেতে। ছোট ছোট সাইজের হলে কি হবে। আর এই দিকটা হচ্ছে ওদের সব রকম সবজির গাছ হয়ে রয়েছে, টমেটো, তারপর শসা, লঙ্কা, বেগুন। আবার জানো আমাদের সেই ধুদুল হয় না যে আমাদের খোসার মতো ইউজ করি, সেই গাছও আছে, ওরা বলে লুফা স্পঞ্জ। This is what? That's a loofah sponge Oh. for washing. Okay. Oh, yeah. I got it. The long one. We call it dhudul in our place. There's peppers Chilies. and cucumbers and chilies and Which all chilies you have? This is no what name. chilies you got? I'm not sure. There's some hot chilies. I got them from the neighbors. I don't know. Okay. ও হচ্ছে ওর ওয়াইফ, ওর নাম হচ্ছে ইংলা। জানো ইংলা এত সুন্দরভাবে সবসময় হাসে না, তোমার মন এমনিতেই খুশি হয়ে যাবে। দেখবে মাঝে মাঝে ভিডিওতে যদি শোনা যায় তো সবসময় ও হাসতে থাকে। কাজের সময় যখনই ওর হাসি শুনি এমনিতেই মনে হয় কি যে মনটা ভালো হয়ে গেল। এদিকে অনেকগুলো তরমুজ হয়ে রয়েছে, নানান রকম তরমুজ। ওই দেখো আমার সাইকেলটাকে চার্জে বসিয়েছি, এসেই আমি চার্জে দিয়ে দিয়েছি, কারণ বাড়ি ফিরতে হবে তো। আসার সময় প্রায় 70% চার্জ শেষ হয়ে গেছে। চার্জ না থাকলে আবার শুধু পা দিয়ে চালানোতে না খুব কষ্ট হয়, এই জন্য আসার সাথে সাথেই সাইকেলটাকে চার্জে বসিয়ে দিয়েছি। এইটা হচ্ছে জানো সনা, ওই স্টিম বাথ হয় না, ভেতরে বসলে তুমি স্টিম নিতে পারবে, তার সাথে পুরো গায়ের হাত পায়ের কী বলে এটা, মানে ব্যথাটা হয়তো কমে যায়, সনা বলেন, জানি না, আমি কখনো নিইনি যদিও। আর এই দিকটা হচ্ছে অনেকটা লম্বা জায়গা জুড়ে শুধু আঙ্গুরের ক্ষেত হয়ে রয়েছে ওদের। It's really bad here. Yeah, I know, but maybe next year. Yeah, Yeah, what to say? it's okay. We have It's- lots. It's yeah. fine. This is Merlot. It has grapes. It's small grapes, huh? Yeah, but it managed through the winter a little bit better. Yep. তো ওদের এখানে অনেক আঙ্গুর গাছ আছে। ওরা আঙ্গুর দিয়ে কী করে জানো, ওরা নিজেরা নিজেদের ওয়াইন বানায়। নানান ধরনের ওয়াইন আছে ওদের বাড়িতে। আর এক একটা ওয়াইন তো 2015 সালেরও পুরনো এরকম ওয়াইন ওদের নিজেদের বাড়িতে নিজেদের জন্যই ওরা বানায় রয়েছে। তো আগের বছর নাকি আমাদের এক বন্ধু এসেছিলো, সে আর তার ওয়াইফ আঙ্গুরগুলো মানে তুলতে ওদের হেল্প করতে। তো বলে কি যে এত আঙ্গুর হয়েছিল ওদের কোমরে ব্যথা হয়েছে, বলছে আর আমরা আঙ্গুর তুলবো না। তো যাই হোক এই বছর খুব একটা আঙ্গুর হয়নি। বললাম যে তাহলে কী করে এবার তোমরা ওয়াইন বানাবে? বলছে এই বছর আর আলাদা আলাদা আঙ্গুরের ওয়াইন বানাবো না, যত মানে আঙ্গুর হবে সবগুলোকে একবারে তুলে সেটারই একটা ব্যাচ বানিয়ে দেবো। আর নয়তো ওরা প্রত্যেক বছর কী করে এক একটা ভ্যারাইটির আঙ্গুর দিয়ে এক একটা ওয়াইন বানায়। ওয়াইন বানানো আসলে একটা আর্ট, তার জন্য লাগে অনেক নলেজ প্লাস সময়, আর তার সাথে ইন্টারেস্ট। তোমার যদি ইন্টারেস্ট না থাকে তুমি একটা ভালো ওয়াইন কখনোই বানাতে পারবে না। And then have the berries on top. And it Okay. just... Here comes the juice. ওদের বাড়ির ব্ল্যাক কারেন্ট হয়েছে অনেক, সেই দিয়ে ওর জুস করে রেখে দিচ্ছে। প্রায় 3 লিটারের ওপরে জুস বেরিয়েছে। তো ওই স্টিমারটার মধ্যে স্টিম হয় আর নিচ থেকে জুস বেরিয়ে আসে, দেখো কি সুন্দর। যাই হোক এবার বেশ অনেকটা বিকেলও হয়ে এসছে, রোদের তাপটাও একটু অল্প কমের দিকে। তো আমরা যাচ্ছি হচ্ছে বোটিং করতে। ওদের বাড়িতে একটা বোট আছে, সেটাতে করে আমরা, ওদের পাশেই লেক রয়েছে, সেখানে যাচ্ছি আমরা বোটিং করতে। জানো এই জায়গাটা একদম আমেরিকার বর্ডারের পাশে। তোমাদেরকে ওখানে নিয়ে যাব যখন বোটে করে যাব, তোমরা দেখতে পারবে আমেরিকা সাইড দিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে আসলে একটা ট্যুরিস্ট স্পট। এখানে এই গরমের সময় প্রচুর ট্যুরিস্ট আসে কানাডার নানান জায়গা থেকে। ওদের বাড়ি বলে আমরা এখানে আসতে পারছি খুব সহজেই, কিন্তু বাইরের থেকে লোক যারা আসে তারা হয় এখানে ক্যাম্প করে তাঁবু খাটিয়ে থাকে, আর নয়তো বা বাড়ি ভাড়া নিয়ে নেয়। যাই হোক আমাদের তো সেটা লাগছে না। যাই হোক এবার বোটটাকে জলের মধ্যে নামানো হলো। এটার জন্য বেশ ভালো রকম প্র্যাকটিস লাগে। রন বলছে যে 1 বছর লেগে গেছে এটা প্র্যাকটিস করতে, যে এক্স্যাক্টলি কীভাবে জলে নামানো হবে।
ওই দিকটা দেখতে পাচ্ছ পাহাড়, ওই দিকটা হচ্ছে আমেরিকা। আমরা মাঝখানে যাব যখন, তখন রন এই বোর্ডটা দেখলে গ্রিন কালারে ওটার ওপরে দাঁড়িয়ে ওয়াটার সার্ফিং করবে, তোমাকে দেখাবো এই যে এইটাতে। So that side is America. That's America. Those houses are America. Shall we go to America? Yep, let's go to America from Canada. তো আমরা জলপথে আমেরিকার আর ক্যানাডার বর্ডারটা ক্রস করব। তবে রুলস ওয়াইজ তুমি ক্রস করে জলের মধ্যেই থাকতে হবে, তুমি কোনো রকম ল্যান্ডের কাছাকাছি যেতে পারবে না, আবার তোমাকে ক্যানাডাতেই চলে আসতে হবে, এটা হচ্ছে রুলস। তবে কিছু বছর আগে নাকি এটা রুলস ছিল যে যারা ক্যানেডিয়ান তারা এই বর্ডার ক্রস করে আমেরিকাতেও যেতে পারতো, সেটা লিগ্যাল ছিল, কিন্তু এখন সেটা ইললিগাল। তো ওখানেও নিশ্চয়ই কোনো বর্ডার বসানো রয়েছে যাতে কিনা ল্যান্ডে কেউ না উঠতে পারে। যাই হোক, এবার রন রেডি হয়ে গেছে এই স্পোর্টসের জন্য, হেলমেট পরে নিয়েছে, লাইফ জ্যাকেট পরে নিয়েছে। Best of luck. Take it out of gear. So Ingla is driving. I'm the captain. Captain. Okay, go. Go. Cool. Oh. দেখো ডান পা দিয়ে কীরকমভাবে প্রেস করছে, আর বোর্ডটা পুরো জলের ওপরে দাঁড়িয়ে যাচ্ছে। ওখানে একটা কি লাগানো রয়েছে, ফয়েল বলে, ওটা তিমি মাছের শেপের মতো, সেটাতে প্রেস করছে আর কীভাবে পুরো একদম জলের ওপরে দাঁড়িয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে পড়ে যাচ্ছে, আবার আমরা বোর্ড ঘুরিয়ে নিয়ে ওর কাছে যাচ্ছি, দড়িটা ওর হাতে দিয়ে দিচ্ছি, আবার ও উঠে এরকম করছে। এরকম করতে করতে প্রায় আমরা 1 ঘন্টা মতো ওয়াটার সার্ফিং করলো। আর এত সুন্দর লাগছে, হাওয়াটা অসাধারণ লাগছে। গরম আছে আজকে ভালোই, 35 ডিগ্রি, কিন্তু জলের হাওয়ায় তো খুব সুন্দর লাগছে আজকের দিনটা। চারদিকে পাহাড়, কি সুন্দর দেখাচ্ছে, দেখো সিনেমার মতো লাগছে। যা, আবার পড়ে গেল। তো যাই হোক, হয়ে গেছে ওয়াটার সার্ফিং। আর কি হয়েছে, এখন আমরা রিয়েলাইজ করলাম যে আমরা কিছু ড্রিঙ্কস প্যাক করেছিলাম, যে গরম তো সেই জন্য কিছু ক্যান ড্রিঙ্কস প্যাক করে নিয়েছিলাম যে নিয়ে আসবো বলে, আর ইংলা সেটা বাড়িতেই ভুলে রেখে চলে এসছে। তাই জন্য বোটটাকে একদিকে একটা সাইডে দাঁড় করিয়ে সেখান থেকে আমরা কিছু কোল্ড ড্রিঙ্কস কিনে নেব। দেখো কত লোকেরা পার্টি করছে এখানটাতে। Yeah. And Good. So now point. How much? did I make a splash? No. There wasn't any splash, right? No, the first one was like really nice. Cool. 10 points. তো এইখানটাতে আমরা বোটটাকে দাঁড় করিয়ে সুইমিং করে নিলাম। তো এবার বাড়ির দিকে যাওয়ার পালা, কারণ যেতেও হবে অনেকটা। এবার আমি চালাবো, দেখো আমি কখনো চালাইনি, তো রন আমাকে শেখাচ্ছে কিভাবে চালাতে হয়। Who's driving? Who's driving the boat? Drive the boat. Honestly, it's like Friday, July something. It's nice. You know what? What I'm thinking? I was thinking about like a car. Like, where is my accelerator? Something like that. Okay, give it some gas. Let's see what happens. Yay! A little more gas. Come on. Don't be shy. I'm driving. Yay! Which side I have to go? Ron is here too. Yay! No hands. I trust him completely. Okay, good. খুব সুন্দর লাগলো এক্সপিরিয়েন্সটা। এবার বাড়ি ফিরছি, সন্ধ্যা হয়ে এসছে, এখন সময় হলো 9:10 বাজে। এখানে দেখো কিন্তু কত আলো। তো বাড়ির কাছেই 2-3 মিনিটের রাস্তা এখান থেকে। আমরা বাড়ি চলে এসেছি। আমার বন্ধুর বাড়ির উল্টো দিকে দেখো একজনের বাড়িতে কত আপেল হয়ে রয়েছে, আর এক একটা আপেল দেখতেও পুরো একদম ছবির মতো নিখুঁত, কোনো দাগ নেই, কি সুন্দর দেখাচ্ছে দেখো। উফ, দূরের দিকে এগুলো তো আরও অনেক হয়ে রয়েছে, আর আকাশটাও আজকে খুব সুন্দর লাগছে দেখতে। এটা হলো ওদের লোকালিটি, পুরো সাইডটা, এটা পুরো একদম পাহাড়ের ওপরে। বাড়ির ভেতরে চলে এসেছি, এবার আমরা কিছু রান্না বান্না করব। এই দেখো, এই ওয়াইনটা হচ্ছে এখন রেডি হচ্ছে, এখনও রেডি হয়নি। ম্যালব্যাক হচ্ছে গ্রেপসের নাম, 17 ডিসেম্বরে ওরা রেডি করেছে, টেস্ট করেছে, যা যা কম ছিল আবার অ্যাড করেছে।
House-made beer Okay. and soda water. Ah. So how you made this one? This nozzles? It came like that only, or No, you just? don't put this in. Oh, that's what I'm saying. Like it looks Yeah. very handmade. এই দেখো ফ্রিজের ভেতরে কত রকমের জিনিসপত্র রাখা রয়েছে, কোনোটা দিয়ে বিয়ার বেরায়, কোনোটা দিয়ে ওয়াইন বেরায়। ওরা সব এগুলো বাড়িতে নিজেরা বানায়। বারবিকিউ মেশিনটাকে অন করে দিয়েছি, আমি ভেতরে গিয়ে কিছু কাটাকাটি করে নিই। আর বাগান থেকে সব সবজি তুলে নিয়েছি, সেইগুলোকে গ্রিল করা হবে। এই যে লঙ্কা, জুকিনি, পেঁয়াজ, ওইদিকে আলু রোস্ট করা হচ্ছে, টমেটো, সব কিছু ওদের বাগান থেকে তুলেছি। আর চিকেনটাকে কেটে কেটে তার ভেতরে একটু রসুন, লঙ্কা, একটু মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এখন যাচ্ছি হচ্ছে ফ্রেশ অরিগানো তুলতে স্যালাডসের জন্য। Big dip. Ooh. Just I think more than enough. Yeah, probably. Yeah. Ooh. It doesn't smell very strong though. Because I cut it down. I think it's enough. Yeah. চলো সব কিছু রেডি, চিকেনটাকে গ্রিলের মধ্যে দিয়ে দিয়েছি। চিকেন হতে প্রায় 20-25 মিনিট তো লাগবেই। ওপরে আলুগুলোকেও ওরকমভাবে রন দিয়ে দিয়েছে এনভেলপের মধ্যে, আলু আর পেঁয়াজ একসাথে। চিকেনটা হতে থাক। ভেজিটেবলসগুলোকে এখন দেবো না, এখন দিলে একদম বেশি নরম হয়ে যাবে আর ঠান্ডাও হয়ে যাবে, একটু পরে দেবো। চলো ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে আনি ওরা ওয়াইনটাকে কীভাবে নিচে গ্রাউন্ডে ওরা সেভ করে রাখে। So it's your cave. This is the cave. Yeah. This is all wine. Okay. This here's wine, and I need the bottle, Okay. but I'm waiting on deacidification. Okay. And then this is You have a wine stock. that I already did, and Okay. then this is old stuff that we can select from. Okay. What do you want to drink? You tell me. You suggest me. It's 18 Pinot Noir. okay. Perfect. Oh, decided. Done. Show me the bottle. তো চুজ হয়ে গেছে 2018 সালের পিনো নোয়ার গ্রেপসের তৈরি একটা রেড ওয়াইন, আমরা আজকে রাত্রে ডিনারের সাথে খাবো। এই যে আমরা ভেজিটেবলসগুলোকে এখন গ্রিল করে নিচ্ছি, আবার ওদের গাছের অ্যাপ্রিকটগুলোকেও কেটে গ্রিল করে নিয়েছি একটু পেস্তো সস দিয়ে। আমাদের ডিনার টেবিল রেডি। Okay, so chicken, salad, roasted potatoes, grilled vegetables. We are ready. Yeah. And some wine. Yes. তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভীষণ ভালো থেকো। আমি যাই এবার বাড়ির দিকে সাইকেলে করে। টাটা।